মাহমুদুল হোসাইন লিখেছেন যে করোনা ভাইরাস নিয়ে মুফতি কাজী ইব্রাহিমের স্বপ্ন ব্যাখ্যা কিছুটা হলেও ওনার কথার সঙ্গে মিলছে বলে আপনি মনে করেন কি? দেখুন, কাজী ইব্রাহিম সাহেবের ব্যাপারে অনেকে খুব এত খারাপ মন্তব্য করেছেন, খুব বাজে বাজে মন্তব্য করেছেন। ওনার সব কথাই যে একেবারে মিলে যাবে বা যেতে হবে এরকমটি নয়। মানুষ তো কিছুটা আবেগও রাখেন, সুতরাং উনি একজন আবেগপ্রবণ মানুষ। তবে এটা নিশ্চিত করে আমি বলতে পারি, সত্য কথা বলতে কোনো দ্বিধা নেই, উনি আমার থেকেও শত গুণ, হাজার গুণ বড় একজন আলেম। এবং বাংলাদেশের যে সকল কিতাব জানেন, কিতাব বুঝেন, এমন হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে কাজী ইব্রাহিম সাহেব একজন আলেম, আলহামদুলিল্লাহ। এখন উনি হয়তো কারো স্বপ্ন বলেছেন, কিছু কথা কোরআন এবং হাদিস স্টাডি করে আবেগেও কিছু কথা বলেছেন। একজন আলেম মানুষ, আল্লাহু আকবার, যার যথেষ্ট জ্ঞান আছে। আমি তো মনে করি তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ ইলম আমার নেই। অত্যন্ত উঁচু মাপের একজন আলেম। কিছু বিষয় আমাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু তাই বলে এরকম একজন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করা ও তার ব্যাপারে ট্রল করা, তাকে বিভিন্ন ধরনের খারাপ ভাষায় তাকে আপনার মূল্যায়ন করা, এগুলি অনুচিত। বরং এগুলি যারা করেন, আমি তাদের ব্যাপারে চিন্তা করব আসলে তারা কেমন গ্রহণযোগ্য মানুষ। ব্যক্তি যেমন সে অন্যকে মূল্যায়ন করেন এরকম। এই জন্য কাজী ইব্রাহিম সাহেবের উনি তো কথা বলেন যে স্বপ্নটা আমি দেখেছি, আর স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। আমি অনেকগুলো এপিসোডে, অনেকগুলো লাইভ প্রোগ্রামে আমি বলেছি স্বপ্ন 3 প্রকার। তফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যেটা শিখিয়েছেন 3 প্রকারের স্বপ্ন। সুতরাং এই 3 প্রকারের একটি হলো রুইয়ায়ে হক বা ইশারাতুম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন অথবা আল্লাহর পক্ষ থেকে ইশারা। সুতরাং একজন ব্যক্তি, সাম পারসন, সামবডি, সে দেখেছেন একটা স্বপ্ন, ওনাকে বলেছেন, সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় যে সত্য হয়নি তা কিন্তু নয়। আর কিছু বিষয় হয়তো উনি আবেগে বলেছেন, এটা পরেও সত্য হতে পারে, নাও হতে পারে। কিন্তু তাই বলে কাজী ইব্রাহিম সাহেবের মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ, জাননেওয়ালা, আমলওয়ালা, একজন আল্লাহওয়ালা একজন আলেমকে আমার মতের সাথে ভিন্ন মত হলেই একেবারে তাকে তুচ্ছ তাচ্ছিল্য এবং অনেক খারাপ ভাষায় ট্রল করেছেন অনেকে তাকে নিয়ে। এই উগ্রতা পরিহার করা আমাদের জন্য উচিত। যাক, কথাটা অনেক বাড়িয়ে ফেললাম। আজকে আমাদের জন্য উদ্দেশ্য নয় যে আমার ফেসবুক পেজে অনেকেই আমাকে সালাম জানাচ্ছেন এবং বিশেষ করে এমডি মোবারক সহ এইমাত্র দেখলাম। আমি আগেই বলেছি আজকে ফেসবুকে কারো আমি কোনো প্রশ্নের উত্তর দেব না, শুধু আপনারা শ্রোতা হিসেবে নীরব দর্শক আপনারা শুনবেন। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া রিং আইডিতে কথা বলছি, এইটা আমার জন্য নির্ধারিত প্রত্যেক জোর তারিখ রাত 11টায়। সুতরাং আমি আমার নির্ধারিত শিডিউলে কথা বলছি এবং প্রচুর দর্শক এখানে দেখছেন। তো আমি এই কারণে রিং আইডিতেই আমি কথা বলবো, এর বাহিরে নয়। জি হুজুর, আপনি কি অসুস্থতা বোধ মনে করছেন? আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। জি, আমি একটু অসুস্থতা অনুভব করছি, এটা সিজনাল হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ অন্য কোনো খারাপ কোনো কিছু নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। মোহাম্মদ সজীব লিখেছেন, হুজুর আমি আবেগে মেয়ে প্রেমে পড়ে গেছি, কি করা যায় বলেন? দেখুন, এরকম আমাদের কোনো মানে সম্পর্কে না জড়ানোটাই হচ্ছে শরিয়াত। আমরা এরকম কোনো সম্পর্কে জড়াবো না। যদি জড়িয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করুন, ক্ষমা চান, এবং ওই সম্পর্কটা পরিণয় রূপ দেওয়া যায়, বিবাহে রূপ দেওয়া যায়, পরিণতিতে রূপ দেওয়া যায়। সেজন্য গার্ডিয়ান পর্যায়ে কথা বলুন। আর যদি এটা কোনোভাবেই হওয়া সম্ভব না হয়, বেগাইরে কুফু, অসমতায় যদি হয়ে থাকে, যেটা আপনার এবং আপনার পরিবারের জন্য এবং মেয়ের পরিবারের জন্য কল্যাণ হবে না বৈবাহিক দিকে গেলে, তাহলে আল্লাহর ওয়াস্তে এখন থেকেই আপনারা পৃথক হয়ে যান।
দূরে সরে যান। জুয়েল আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, নীরব সংযুক্ত হয়েছেন, আমাদের প্রতিদিনের বন্ধু গোস্ট আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, মেহেদি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। গোস্ট আমাদের নিয়মিত বন্ধু, তিনি ভোট দিয়েছেন। দিদার লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আমি সৌদি আরব জেদ্দা সাতকানিয়ার বাড়ি। জি আল্লাহ আকবার, আপনাকে আল্লাহ তাআলা অনেক জাযা দান করুন। আপনি সাতকানিয়ার মানুষ, সৌদি আরব জেদ্দা থেকে দেখছেন। জি, প্রবাস থেকে আরও যারা দেখছেন আমি প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মোহাম্মদ সজীব লিখেছেন, আমার মা মানছেন না। দেখুন, মা তো মাকে অনুনয় বিনয় করে, মাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করুন। তারপরেও যদি না মানে, আর এই বিয়েটা যদি আপনাদের সঙ্গত হওয়া সম্ভব, তাহলে করুন, না হলে এর থেকে দূরে সরে আসুন। এটাই হচ্ছে আমার পরামর্শ। ইফরান হোসেন লিখেছেন, আগে ইবলিস শয়তান চুরি করে দুই একটা কথা গণকের কাছে এসে বলতো, হুজুর এই কথাটা বুঝিয়ে বলুন, সম্পূর্ণ কথাটা সহজ ভাষায়। দেখুন, এটা আপনি কথাটা কোথা থেকে কিভাবে নিয়েছেন এইটা না বললে তো আমি ক্লিয়ার করে আপনাকে বলতে পারবো না। তবে একটি বিষয় হলো, সূরা ইয়াসিনের পরে সূরাতুস সাফফাতের মধ্যে এসেছে কোরআনুল কারীমের একটু পরিভাষা, কোরআনুল কারীমের ভাষা, কোরআনুল কারীমের আয়াত, ইল্লা মান খাতিফাল খাতফা ফাআতবাআহু শিহাবুন সাকিব। কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনার ক্ষেত্রে বা পৃথিবীর বিভিন্ন বিষয়ে ফেরেশতাদেরকে দিক নির্দেশনা প্রদান করে থাকেন। তো শয়তান এইটা শোনার জন্য ঊর্ধ্বলোকে আসমানের দিকে যায়। তো ফেরেশতারা যখন দেখে যে শয়তান আসমানের কান পেতে শোনার চেষ্টা করছে, আল্লাহ তাআলার কোনো নির্দেশ ফেরেশতাদের জন্য আছে, সেটা শুনে সে পৃথিবীতে এসে মানুষের ঈমান ধ্বংস করার জন্য এরকম ভবিষ্যৎবাণী করবে যে এইটা হবে ওইটা হবে, যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো এটা শোনার জন্য যখন কান পাতে, তখন ফেরেশতারা তাকে উল্কা নিক্ষেপ করে। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে যে এই যে রাতের বেলা আমরা দেখি কিছু তারকা পদস্খলিত হয়ে যেন পড়ে যাচ্ছে, এরকম আমরা দেখেছি। কেউ এটাকে উল্কা বলে। আসলে উল্কা পিণ্ডটা হচ্ছে তাফসীরের ভাষায় যে কোনো উল্কা হলো এই শয়তানকে নিক্ষেপ করার জন্য, তাকে ধাওয়া করার জন্য এটা ফেরেশতারা নিক্ষেপ করে থাকেন। অর্থাৎ শয়তান যখন আসমানের কথা শোনার জন্য ঊর্ধ্বলোকে যান, কান পাতেন, তখন আল্লাহ তাআলা বলেন যে দেখো, তাকে বেশি শুনতে দিও না, বেশি শুনতে দিও না। এই কারণে যে বেশি শুনলে সে পৃথিবীতে অনাচার, অবিচার, বিভিন্ন ধরনের মানুষের ঈমান বিধ্বংসী কাজটা বেশি করবে। এই জন্য ইল্লা মান খাতিফাল খাতফা, অল্প অল্প দুই একটা কথা শোনে। তো এই জন্য গণকের দুই একটা কথা কখনো কখনো সত্য হয়, এই যে শয়তান তাদেরকে সাপ্লাই করে। তো এই জন্য আপনি হয়তো ওই কথাটার দিকে ইঙ্গিত করেছেন। যে ইব্রাহিম খলিল লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ভালো রাখুন। জি আলহামদুলিল্লাহ, হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় বন্ধুরা, আমরা বলেছিলাম যে আপনাদের উপস্থিতি এবং আপনাদের ভোট দেওয়া, ভার্চুয়াল গিফট দেওয়া, এগুলোর ব্যাপারে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব কম। জি, একজন লিখেছেন জহির উদ্দিন, বর্তমানে কিছু ভাই তাদের পছন্দ মতো এক এক মৌলানাকে ধর্মমন্ত্রীর স্থল অভিষিক্ত করে স্ট্যাটাস দিয়ে কি মৌলানাকেই ছোট করছেন না? যে দেখুন, আসলে সরকার হচ্ছে একটি পলিটিক্যাল সরকার। এই পলিটিক্যাল গভর্নমেন্ট তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন হোক, তাদের যে আইডিওলজি আছে সে আইডিওলজি বাস্তবায়ন হোক, এমন ব্যক্তিকেই তারা তাদের মন্ত্রিত্বের দায়িত্ব দেবেন। সুতরাং আসমান থেকে জিব্রাইল বা কোনো ফেরেশতা ধরে এনে তারা মন্ত্রিত্ব দেবেন, এটা চিন্তা করার কোনো কারণ নেই। তারা যাকে ভালো মনে করবেন, যাকে পছন্দ করবেন, অথবা তাদের ডিজিএফআই, এনএসআই তাদের পক্ষ থেকে যাদের ব্যাপারে গ্রিন সিগন্যাল আসবে, দলীয় প্রধান যিনি যার ব্যাপারে মন্তব্য আসবে বা পরামর্শ দেবেন, তাকেই মন্ত্রী বানানো হবে। তো সুতরাং কিছু পাগলের ছড়াছড়ি ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, অমুক মন্ত্রী হোক, তমুক মন্ত্রী হোক। দেখুন,
যদি দেশের শরঈ বিধান প্রতিষ্ঠা না হয়, করা না যায়, তাহলে শুধুমাত্র ধর্মমন্ত্রী হয়ে অনেক কিছু করা সম্ভব নয়। এটাই হচ্ছে আমার অভিমত। তো কে কাউকে দিল বা এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথাও নেই। আর এটা সম্পূর্ণ পলিটিক্যাল ব্যাপার। পলিটিক্যাল ব্যাপারকে আমি ইগনোর করে, অ্যাভয়েড করে যেতে চাই। এই বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে আলোচনা করব না, করাটা সমীচীন মনে করব না। জি, ইফরান হোসেন লিখেছেন তার মাথায় অনেক কিছু কাজ করে না, আমরা দোয়া করব আপনি বেশি বেশি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এগুলো আপনি পড়তে পারেন। জি, এবার আসুন আমরা আমাদের মূল আলোচনায়। আমি সকলকে এবার একটু অসন্তুষ্ট হলেও সকলকে বাদ দিচ্ছি, আবার আমরা চলে যাচ্ছি মূল আলোচনার দিকে। জি সুপ্রিয় বন্ধুরা, তাহলে সূরাতুল হুজুরাত 49 নম্বর যে সূরাটা, সামাজিক বিধিবিধান যে সূরাতে আছে, সামাজিক শিক্ষা যে সূরার মধ্যে আছে, সামাজিক নৈতিকতা যে সূরার মধ্যে আছে, সোশ্যাল আরবিট্রেশন যে সূরার মধ্যে আছে, সেই সূরা হচ্ছে 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত। আমরা এই সূরা আমরা তেলাওয়াত শুরু করেছি। যে সূরাটা অবতীর্ণ হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে, 9ম হিজরিতে মদিনা মুনাওয়ারা। আমরা এই সূরা থেকে আলোচনা শুরু করেছি। এবার আসুন এই 2 আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম? এটা শিক্ষা আমাদের পেতে হবে না? এই 2 আয়াত থেকে আমরা মোটামুটি এই শিক্ষাটা পেলাম, আমাদের যারা মুরব্বী আছে, বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের যারা শ্রদ্ধাভাজন আছে, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এমন ব্যক্তিদের সম্মুখে, মা বাপ, ওস্তাদ, এরকম কোনো ব্যক্তিদের সামনে, সম্মান কোনো মানুষ, তার সামনে আমরা অগ্রণী হব না, হাঁটব না, কথাবার্তা চালচলনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করব না, শালীন সংযত বিনয়ী বিনম্র আচরণ মুরব্বীদের সামনে আমরা করব, তাদের সামনে হাঁটব না। যেটা বলেছিলাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হেঁটেছিলেন। তিনি বোঝেননি, খেয়াল করেননি যে তার পিছনে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে মোটেই পছন্দ করেননি। আল্লাহ রাসূল অপছন্দ করেছিলেন এবং বলেছিলেন, খবরদার, আমার আবু বকর সিদ্দিকের সামনে তোমরা এভাবে হাঁটবে না। তাহলে বোঝা যায় যে মুরব্বীদেরকে এরকম হাঁটার ক্ষেত্রে, কথা বলার থেকে বা নিজের থেকে নিজের মতামত, কোথাও কেউ 10 জন লোক বসে আছেন, কোনো মতামত নিচ্ছেন, সেখানে আপনি গিয়ে একেবারে কথার মাঝখানে একটা কথা ঢুকিয়ে দিলেন অথবা ঔদ্ধত্যপূর্ণ কিছু কথাবার্তা আচরণ করলেন, এটা ঠিক নয়। যেটা সামাজিক একটা সৌন্দর্য, সে সিস্টেম আছে, সেই অনুযায়ী করবেন। এরপরে যেটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতটাই সম্মান, এতটাই মর্যাদা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইগনোর করার, অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এরপরে কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করার উদ্দেশ্যে, ইহানাত করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কারো সাউন্ডকে হাই করে, ভলিউমকে যদি উঁচু করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এটা বেয়াদবি। আর এই বেয়াদবির শাস্তি কোনো নফল, কোনো এই বেয়াদবির শাস্তি কোনো যেন কোনো গুনাহ নয়। আনতাহবাতা আমালুকুম, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর আমল সমূহ বরবাদ হয়ে যাবে। সুতরাং খুব সতর্ক থাকি আমরা। এখানে একটি কথা না বললে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগ পর্যন্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে হুজরাত, যে হুজরাতকে কেন্দ্র করে, হুজরাকে কেন্দ্র করে সূরা হুজরাত অবতীর্ণ হয়েছিল, সেই হুজরার মধ্যে, সেই কক্ষের মধ্যে, সেই কামরার মধ্যে, সেই ঘরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের এক পাশে ছিল এবং মাঝখানে একটি বেড়া দিয়ে, পর্দা দিয়ে আর এক পাশে থাকতেন। এখন প্রশ্ন হলো, একটা ছোট্ট রুম, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর,
এবং আবু বকর সিদ্দিকের কবর, সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা কেন থাকতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিলেন, প্রত্যেক স্ত্রীর জন্য আল্লাহর হাবিব তাদের জন্য ছোট ছোট কামরা, কক্ষ, চেম্বার বানিয়ে দিয়েছিলেন। তারা তাদের দৈনন্দিন জীবনের উপায় উপকরণ সহ যার যার রুমের মধ্যে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে সকল বিবিদেরকে সময় দিতেন, তাদের হক অধিকার আদায় করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু তিনি একটু অল্প বয়স্কা ছিলেন, সঙ্গত কারণে তার দিলের আবেগটা বেশি হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাভয়েড করেননি। সকল স্ত্রীর হক সমানভাবে যথাযথভাবে আদায় করার পরে হয়তো কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একটু এক্সট্রা কেয়ার করতেন, নজর দিতেন, এবং কি তার খোঁজ খবর নেওয়ার জন্য প্রত্যেক দিন তার ঘরে থাকার সুযোগ হোক বা নির্ধারিত সময় হোক বা না হোক, প্রত্যেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আসতেন এবং তার একটু কুশল খোঁজ খবর ইত্যাদি ইত্যাদি জানতেন। তো এই যে হুজরার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা রাখা অবস্থায়, তার পাশে এক বিছানি পাশাপাশি শোয়া অবস্থায় এত কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার মধ্যে একটি পাতলা কাপড় ছাড়া, অর্থাৎ এক টুকরো কাপড় ছাড়া আর কোনো পরস্পরের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এত কাছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছিলাম। আল্লাহু আকবার। তো সেই আম্মাজান বলেন যে এই হুজরার মধ্যে অসংখ্যবার, এই রুমের মধ্যে অসংখ্যবার ওহী নিয়ে রূহুল আমিন জিবরাইল এসেছে। সঙ্গত কারণে এই রুমটার প্রতি, এই কক্ষটার প্রতি, এই কামরাটার প্রতি আম্মা জান আয়েশা সিদ্দিকার একটু দুর্বলতা ছিল, মানবিক দুর্বলতা। এটা থাকা না জায়েজ, হারাম নয়, গুনাহ নয়, আমাদেরও আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকারও ছিল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরার মধ্যে আল্লাহর হাবিবের সাথে তিনি রাত কাটিয়েছেন, সেই হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো। কেন কবর হলো এটা হয়তো অনেকে জানেন না, ভুল বোঝাবুঝি যেন না হয়, এই তাফসীর থেকে যেন কারো মধ্যে আবার কোনো ধরনের নেগেটিভ কোনো সেন্স, মাইন্ড, কনসেপ্ট যেন সৃষ্টি না হয়, সেজন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সোমবারে, কিন্তু তাকে দাফন করা হলো বুধবারে। অর্থাৎ সাহাবীরা তাকে নিয়ে পরামর্শ করলেন মুসলিম মিল্লাতের জন্য, দেশের জন্য, জাতির জন্য, এবং সাহাবাদের মধ্যে সর্বসম্মত সিদ্ধান্ত হলো, ইজমা হলো, ঐক্যমত হলো যে পয়গম্বরেরা সাধারণত কোনো কারণ না থাকলে যেই জমিনে ইন্তেকাল করেন, মুন্তাকিল হন, সেই জমিনে তাদেরকে দাফন করা হয়। তো যেহেতু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রুমের মধ্যে, তার হুজরা বা তার কক্ষের মধ্যে, তার চেম্বারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, মুন্তাকিল হয়েছিলেন, আল্লাহ তাআলার দরবারে রওনা হয়েছিলেন, সুতরাং ওখানেই তাকে কবর দেওয়া হবে, এটা সর্বসম্মত সিদ্ধান্ত। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজি হয়েছিলেন। সেই কামরাটার অর্ধেকটা খালি করে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর করে মাকবারা খোঁড়া হয় এবং আল্লাহর হাবিবকে সেখানে মাদফুন করে দেওয়া হয়, দাফন করে দেওয়া হয়। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা এই রূপটা থেকে যেহেতু কবর হয়েছে, চলে যাওয়ার কথা, কিন্তু তার অসংখ্য স্মৃতি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতদিন তিনি ঘর সংসার করেছেন, এই স্মৃতিগুলো বারবার তাকে তাড়াচ্ছিল। এই স্মৃতিগুলো তার মধ্যে আবেগ সৃষ্টি করেছিল বিধায় তিনি বলেছিলেন যে আমি রুমটা ছাড়বো না, মাঝখানে বেড়া দিয়ে তিনি অপর পাশে কষ্ট হলেও থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে, আমরা জানি মেয়েদের সাথে বাবাদের একটা গভীর ভালো সম্পর্ক, একটা নিবিড় সম্পর্ক। ছেলেদের সাথেও আছে, তবে মেয়েদের সাথে বোধহয় বাবার একটু সম্পর্কটা একটু বেশি, আবার মায়েদের সাথে ছেলেদের সাথে সম্পর্কটা একটু বেশি। তো মেয়ের সাথে বাবার একটা গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, স্নেহের সম্পর্ক, আত্মার সম্পর্ক। বাবা গিয়ে মেয়ের কাছে একটা আবদার করলেন, দরখাস্ত করলেন, যদিও বয়সে, সম্মানে, মর্যাদায়, ক্ষমতায় বাবা বড়, কিন্তু মেয়ে তো রাসূলুল্লাহর স্ত্রী, যত ছোটই হোক সে মুমিনদের মা। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, মা তুমি জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজীবন ছিলাম, বাল্য বন্ধু তিনি আমার। সুতরাং আমার ইন্তেকালের পরে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কদমের কাছে, পায়ের কাছে একটু থাকতে পারতাম, তাহলে আমার জন্য সেটা ভালো লাগতো, আত্মতৃপ্ত হতো আমার। মেয়েরা কিন্তু বাবার প্রতি একটু দুর্বল। রাজি হলেন তিনি। আম্মা যেন আয়েশা সিদ্দিকার ইচ্ছা হলো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবেন, ভালোবাসার নিদর্শন স্বরূপ। কিন্তু বাবা চাইলেন, মেয়ে বাবার জন্য স্যাক্রিফাইস করলেন, কোরবানি করলেন, ত্যাগ স্বীকার করলেন, রাজি হলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার কবর হলো। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ দিন আপনার এই খেলাফতের মাসনাদ তিনি পরিচালনা করলেন এবং ইসলামের ব্যাপক বিস্তৃতি হলো, ইসলামের স্বর্ণযুগ, সোনালী যুগ এলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ওই হুজরার সামনে, যেই হুজরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, যে হুজরার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবর, এবং ওই রুমটা বেড়া দিয়ে পাশে যে ছোট্ট জায়গাটুকু আছে, ওই জায়গাটুকু আম্মা যেন আয়েশা সিদ্দিকা থাকেন, ওই জায়গাটুকু ছাড়তে চান না, তার হৃদয় ওই জায়গা ছেড়ে কোথাও যেতে চায় না। সেই রুমের সামনে অত্যন্ত বিনয়ের সাথে, দেখুন 30 লক্ষ বর্গমাইল এরিয়ার যিনি প্রেসিডেন্ট, খলিফা, আমিরুল মুমিনিন, যিনি রুমের সামনে সে বিনয়ের সাথে বললেন, আম্মা আপনার কাছে আমার একটা দাবি, একটা অনুরোধ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মন চায় রাসূলুল্লাহ যেখানে আছেন, আবু বকর সিদ্দিক যেখানে আছেন, তাদের কদমের কাছে, পায়ের কাছে আমি একটু থাকব। আম্মা যেন আয়েশা সিদ্দিকা, তার মনের খবর আমিও জানি না, আপনিও জানেন না, তবে আল্লাহ তাআলা নিশ্চয় জানেন। আমার মনে হয় সেদিন তার হৃদয়ে অনেক ঝড় বইছিল, সেদিন মনে হয় তার হৃদয়ে অনেক ঝড় বইছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই আবদারকে তিনি ফেলতে পারলেন না, রিফিউজ করলেন না, ডিনাই করলেন না, ইনসাল্ট করলেন না, তিনি রাজি হলেন, সম্মত হলেন। দেখুন ওমর কেমন ন্যায় বিচারক। আজকে মুসলিম বিশ্বে, সমগ্র দুনিয়ায়, মুসলমানদের দেশে মুসলমানরা যারা ক্ষমতা পরিচালনা করছে, রাষ্ট্র চালাচ্ছে, মুসলমান নামধারী হলেও অধিকাংশ তাদের জালিম, ফাসিক, এবং অধিকাংশই হলো জনগণের সম্পদ তসরুপকারী ভালো মানুষ। এগুলা মাশাআল্লাহ খুব কম আছে। ক্ষমতার দম্ভে, ক্ষমতার লোভে অহংকারী ডিক্টেটর, স্বৈরাচার হয়ে যায়, এবং মুখ দিয়ে অনেক ভালো কথা তারা বলে, কিন্তু অন্তরটা তাদের বিষে ভরা। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, ভিন্ন মতকে দমন করার পৈশাচিক চিন্তা ভাবনা, উপর দিয়ে ভালো মানুষ। কথাটা আমি কেন বললাম, রাগ করবেন না প্লিজ। বলছিলাম ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার তিনি প্রেসিডেন্ট, এবং কি দুর্দণ্ড প্রতাপের প্রেসিডেন্ট বা খলিফা বা মুসলমানদের তিনি আমির, যে তিনি যদি হুঙ্কার ছাড়েন তাহলে জমিন যেন থরথর করে কাঁপে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যেন আয়েশা সিদ্দিকার কাছ থেকে অত্যন্ত বিনয়ের সাথে, তিনি খেলাফতে খলিফা থাকা অবস্থায় তিনি বিনয়ের সাথে অনুমতি নিলেন। এখানে কোনো ক্ষমতার দাম্ভিকতার জোর দেখালেন না, পুলিশের ভয় দেখালেন না, মস্তান লেলিয়ে দিলেন না, দলীয় লোকদেরকে দিয়ে কোনো ধরনের অসম্মান, অপমান করলেন না। আম্মা যেন আয়েশা সিদ্দিকাকে ঘর থেকে জোর করে বের করে দিলেন, যেটা আমার বর্তমান বিশ্বের মুসলিম নামধারী শাসকেরা করে থাকে ভিন্ন মতের, ভিন্ন চিন্তার মানুষের সাথে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, স্ত্রীকে ডাকলেন, সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, মৃত্যু তো অবধারিত, আজ হোক কাল হোক হবে। আমার মনটা কেন যেন চাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যেন আয়েশা সিদ্দিকার যে হুজরার মধ্যে, তার এক পাশে কবর, আবু বকর সিদ্দিকের কবর ওখানে, এবং মাঝখানে একটি বেড়া দিয়ে অপর পাশে আম্মা যেন আয়েশা সিদ্দিকা থাকেন। আমার দিল চায় দুইজনের পাশে থাকার জন্য। আমি আজকে অত্যন্ত বিনয়ের সাথে আবদার করেছিলাম, আরজি করেছিলাম, দরখাস্ত করেছিলাম আয়েশা সিদ্দিকার কাছে। তিনি রাজি হয়েছেন, কিন্তু আমার ভয় লাগতেছে। আমার হাতে রাষ্ট্র ক্ষমতা, আমার হাতে আইন আদালত, আমার হাতে প্রশাসন। সুতরাং তিনি প্রশাসনের ভয়ে, আইন আদালতের ভয়ে
রাষ্ট্র ক্ষমতার ভয়ে আমার দ্বারা নির্যাতিত হবেন, অত্যাচারিত হবেন, এই ভয়ে কিনা রাজি হলেন আমি জানি না। শোনো, আমি মৃত্যুর পরে আমার আর কোনো ক্ষমতা থাকবে না, আমি মৃত্যুর পরে আমার কোনো রাষ্ট্রের আর কোনো আমার দায়িত্ব থাকবে না, আমি মৃত্যুর পরে আমার কথায় আর রাষ্ট্রের কর্মচারীরা উদ্বস করবে না। সুতরাং আমি মৃত্যুর পরে আমাকে গোসল দিয়ে লাশটা রেখে দিও, এরপরে তোমরা কেউ একজন গিয়ে আম্মা যেন আয়েশা সিদ্দিকার ওই যে হুজরা মানে ওই রুমটার সামনে গিয়ে তোমরা দাঁড়াবে এবং অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে প্রশ্ন করবে, বলবে খাত্তাবের পুত্র ওমর ইন্তেকাল করেছে, তার বড় আশা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে থাকার। সেদিন আমার হাতে রাষ্ট্রের ক্ষমতা নাই, সেদিন আমার হাতে আমার কথায় কোনো সন্ত্রাস, আমার কথায় কোনো দলীয় ক্যাডার বাহিনী কারো উপরে আক্রমণ, অত্যাচার, নির্যাতন করবে না, রাষ্ট্র কর্মচারীরা কারো উপরে কোনো ধরনের জোর নির্যাতন করবে না। সুতরাং সেদিন আমি নিতান্ত একটি লাশ, যদি ওই অবস্থায় আমার সেই দুর্বল মুহূর্তে আমার যেন আয়েশা সিদ্দিকা ওই দিন যদি রাজি হয়, সম্মত হয়, তাহলেই তার হুজরায় দাফন করার জন্য আমার লাশটা নিয়ে যেও, অন্যথায় নয়। তিনি যদি রাজি হন তাহলে ওই আম্মাজানের কামরার মধ্যে, কক্ষের মধ্যে, রুমের মধ্যে, তার চেম্বারের মধ্যে আমাকে দাফন করতে নিও, না হলে সাধারণ কোনো মানুষের পাশে যেটা মাকবারা বাকিতে আমার কবর করে দিও, দাফন করে দিও। দেখুন এই হুজরা। এবং হযরত আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাবের দাফনের পরে এই হুজরাটা তিনি ছেড়ে গিয়েছিলেন। সুপ্রিয় বন্ধুরা, মোটামুটি আপনাদেরকে হুজরা বোঝানোর জন্য আমি অনেক দূর এগিয়ে গেলাম, অনেক দূর পর্যন্ত কথা বললাম যে এই হুজরা, এই রুম, এই কামরা, এই কক্ষ, এই চেম্বার যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যেন আয়েশা সিদ্দিকাকে নিয়ে রাত্রি যাপন করেছেন, তাকে সময় দিয়েছেন, যেখানে হুজুর মাঝে মাঝে অবস্থান করেছেন, যে রুমের মধ্যে অসংখ্যবার ওহী এসেছে, সেই হুজরাকে কেন্দ্র করে সূরা। তো একবার বলতেছিলাম এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে তার, অর্থাৎ এখনো তাকে তার লাশ ওই হুজরার মধ্যে দাফন করা হয়নি। সুতরাং ওই ছোট্ট জায়গাটার মধ্যে অর্ধেক বেড়া দিয়ে কবরটাকে আলাদা করে, কবর দুটোকে আলাদা করে আম্মা যেন আয়েশা সিদ্দিকা ওই হুজরার মধ্যে থাকে। এমন তো অবস্থায় মসজিদে নববী মাটির দেয়াল, এই মাটির দেয়ালের মধ্যে কেউ একজন একটা প্যারাক পিটাচ্ছিল। আমরা অনেক সময় দেওয়ালের মধ্যে কিছু গাড়ার জন্য বা কিছু ঝুলিয়ে রাখার জন্য প্যারাক গাড়ি, এরকম একটি প্যারাক গাড়ছিলেন মসজিদে নববীর মাটির দেওয়ালের মধ্যে কেউ একজন। আম্মা যেন আয়েশা সিদ্দিকা তখন হুজরার মধ্যে আছেন। ইবনে কাসিরের বর্ণনা, তফসির ইবনে কাসিরের বর্ণনা বলছি, আম্মা যেন আয়েশা সিদ্দিকা ওই হুজরার মধ্যে ছিলেন। তিনি সেই লোহা পিটানের, প্যারাক পিটানের জোরে জোরে সেই আওয়াজ তিনি শুনতে পারলেন। তিনি রাগ হলেন, অসন্তুষ্ট হলেন এবং তার খাদেমকে তিনি বললেন যে তুমি যাও, গিয়ে দেখো এই বেওকুফটাকে, যে সে জোরে জোরে আওয়াজ করে এখানে প্যারাক পিটাচ্ছে। আচ্ছা, সে কি কোরআন কারীমের সূরাতুল হুজরাতের ওই আয়াত শোনেনি? ওই আয়াত কি সে পড়েনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। ওহে ঈমানদারেরা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের সামনে তোমাদের আওয়াজকে বড় করো না, তোমাদের সাউন্ডকে বড় করো না, লাউড করো না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের জন্য আওয়াজকে নিচু করো। অত্যন্ত নিচু আওয়াজে, আদবের সাথে, সম্মানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলবে। আম্মা যেন আয়েশা সিদ্দিকার এই আচার এবং তার এই ব্যবহারের মাধ্যমে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও তার কবরের কাছে উচ্চ আওয়াজ করা, উচ্চ আওয়াজে চিৎকার করা, চেঁচামেচি করা, কান্নাকাটি করা, কোনো ধরনের ব্যাড সাউন্ড করে কোনো কিছু করা, এটা অনুচিত, অসুন্দর, অনৈতিক এবং
এটাও শরীয়তের পরিপন্থী, না হলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসন্তুষ্ট কেন হবে? সুতরাং আসুন আজকে আমরা এই 2 আয়াত পর্যন্তই রাখি। 49 নম্বর সূরা, সামাজিক বিধিবিধান সম্বলিত সূরা, সোশ্যাল আরবিটেশন আছে, সোশ্যাল রুলস রেগুলেশন আছে, সামাজিক নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার বিধিবিধান আছে। এমন একটি সূরা হলো সূরাতুল হুজুরাত, দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার। এই হুজুরাত থেকে আমরা আলোচনা শুরু করেছি। আজকে এই পর্যন্তই। অনেক বন্ধুরা আমাদের সাথে ছিলেন, অনেক বন্ধুরা অনেক প্রশ্ন করেছিলেন। আজকে আমরা শুধু আগ বাড়ানোর জন্য আমরা আজকে আর বেশি কোনো উত্তর দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ভোট দিয়েছেন, আমরা প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলোচনাটা যারা শুনেছিলেন আজকের এই লাইভ এপিসোড ফেসবুক আমার পেজে এবং সোশ্যাল মিডিয়া রিং আইডিতে আমার এই আলোচনাটা যারা শুনেছেন প্লিজ আপনারা শেয়ার করুন, দিনে আলোচনাটা ছড়িয়ে দিন। আগামী 18 তারিখ, দ্যাট মিনস আগামী পরশু দিন আবার আপনাদের সাথে দেখা হবে রাত 11টায়। আগামী পরশু দিন রাত 11টায় দেখা হচ্ছে আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া রিং আইডিতে এবং আমার ফেসবুক পেজে। আল্লাহ তাআলা এই পর্যন্ত আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা আপনাদের সকলকে ঘিরে রাখুন। রিং আইডির বন্ধুরা যারা আজকে জয়েন করেছিলেন, ভোট দিয়েছিলেন, ভার্চুয়াল গিফট আমাকে যারা দিয়েছিলেন, আমি তাদের সকলকে থ্যাঙ্কস জ্ঞাপন করছি, থ্যাঙ্কস জানাচ্ছি। এবং আজকে আপনাদের অনেকেরই আমি প্রাপ্তি স্বীকার অথবা উপস্থিতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম না, শুধু আলোচনা দীর্ঘায়িত করার স্বার্থে। আল্লাহ তাআলা চাইলে আবার পরবর্তী প্রোগ্রামে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।